কোনো চরিত্রবান মেয়ে সস্তা লাইক ভিউজ এর আশাতে সোশ্যাল মিডিয়াতে নিজের শরীরকে প্রদর্শন করবে না। কারণ সস্তা জিনিস সবসময় মানুষের সামনেই থাকে। কোনো মূল্যবান জিনিস হাটে বাজারে বিক্রি হয় না। যে শরীর এবং নাচানাচি করে শরীরের অঙ্গভঙ্গ দেখিয়ে যেসব মেয়েগুলো সোশ্যাল মিডিয়াতে ভিউজ কামানোর জন্য নাচানাচি করছে, এদেরকে মানুষ শুধু ওই সোশ্যাল মিডিয়াতে দেখার জন্যই, মানে যেরকম সুকেছে কোনো থাল, বাটি ইত্যাদি, ইত্যাদি জিনিস, পোশাক পরিচ্ছন্ন গ্লাসের সামনে দোকানে দেখবেন যে ভালো, ভালো পোশাকগুলো কিন্তু যেগুলো সহজে মানুষ নিতে চায় না, সেগুলো সবসময় দোকানের সামনে কিন্তু সাজিয়ে রাখা হয়। আর ভালো দামি যেগুলো ব্র্যান্ডের মাল, যেগুলো খুবই এক্সপেন্সিভ, মানুষের কাছে মূল্যবান, সে পোশাকগুলো কিন্তু সাজিয়ে রাখা লাগে না। মানুষ গিয়েই বলে যে আমাকে অমুক পোশাকটি দিন বা অমুক মালটি আমার লাগবে। তো যারা এইভাবে নাচানাচি করছে ঘরের বউ হিসাবে, কিন্তু তাদেরকে কেউ নিতেই চাইবে না। তাদেরকে ওই নাচনিয়াওয়ালা হিসাবেই ভাড়া করবে এবং ওই মোবাইলের মাধ্যমে যে দেখা যায় এটাই সীমাবদ্ধ থাকবে। কারণ একজন ঘরের বউ যে পুরুষ করবে, অবশ্যই সে তার মূল্যবান চরিত্র দেখে এবং তাকে যাচাই বাছাই করেই কিন্তু বিবাহ করবে। আর সস্তা লাইক ভিউজের জন্যে যে পেট দেখিয়ে ভিউজ কামাচ্ছ যেসব মেয়েরা, ওই পেট থেকে যে ভালো সন্তানের আশা করো এটাও ভুল। কারণ ওই পেট থেকে তো ভালো সন্তান হওয়ার আশা কখনোই করা যায় না। যে সময় সমাজের অশ্লীলতা সৃষ্টি করছো, সমাজে একটা মানে খারাপ পরিস্থিতি তৈরি হচ্ছে। এখন হয়তো আমার এই ভিডিও দেখার পর অনেক মেয়ে হয়তো বলবে, আপনার কেন এত মাথা ব্যথা, আপনি কেন এত বড় বড় কথা বলছেন। আসলে এই যে আমি বলবো না, আরেকজন বলবে না, আরেকজন দেখে শিখছে, আরেকজন শিখছে, এভাবেই তো জিনিসটা এক পর্যায়ে উঁচু লেভেলে চলে যাচ্ছে, খারাপ পর্যায়টা বেশি বৃদ্ধি পাচ্ছে। এখন বলার মতো একটাই কথা, যে যে মেয়ে চরিত্রবান হবে সে কখনো সোশ্যাল মিডিয়াতে এসে নিজের শরীর দেখিয়ে অঙ্গভঙ্গি করে ভিউজ কামাবে না এবং নিজেকে প্রদর্শন করবে না। কারণ দামি জিনিস সবসময় গোপনেই থাকে, হাটে বাজারে বিক্রি হয় না। কথাটা আমি আবারও বললাম, এই একটা কথাই বললাম। তো যাই হোক, আমার কথাটা খারাপভাবে বা নেগেটিভভাবে মেয়েরা না নিলেও পারে, কারণ যেটা হচ্ছে সেটাই বললাম। তো নিজেকে মূল্যবান হিসেবে, দামি জিনিস হিসেবে গোপনে রাখো, দেখবে তোমার খোঁজ এমনিতেই হবে। এটাই বাস্তব কথা।